ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা। এই আদেশ দিয়েছেন দেশটির উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালত। সকালে ১৪ দিনের পুলিশ হেফাজত শেষে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে আদালত আদেশ দিয়েছেন দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা দুই আসামিকে কারাগারে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এ সময় হাদী হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে এতে জড়িত থাকার কথা অস্বীকার করেন তারা। এর আগে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে তাদের শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। চলতি মাসের ৭ ও ৮ মার্চে মধ্যরাতে উত্তর ২৪ পরগনা থেকে ফয়সাল আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স এসটিএফ। অভিযুক্ত ফয়সাল করিমের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় ও আলমগীর ঢাকার বাসিন্দা। তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন ও বনগাঁও আত্মগোপনে ছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীকে মোটর সাইকেল থেকে গুলি করে দুর্বৃত্তরা। এতে গুরুতর হন হাদী। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মৃত্যু হয় তার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। দর্শক, এই বিষয়ে আপনাদের আরো জানাতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। শুভজিৎ, আজকে সকালে তো তাদের দুজনকে আদালতে হাজির করা হয়েছে, যদিও তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে তারা জানিয়েছে। তো এরপরেও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাদের তদন্ত করা হবে, তাদের সাথে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের কাছে আরো আপডেট জানা হবে। পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে? ইমতিয়াজ, আজকে স্বাভাবিকভাবেই তাদের কোর্টে আনা হয়েছিল। কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর ১টা থেকে তাদের শুনানি শুরু হয়েছে এবং ১টার পর যেটা বিধাননগর আদালতের যারা, সেই হিসেবে কিন্তু তাদের বলা হচ্ছে যে ১৪ দিনের তাদের জেল কাস্টডিতে পাঠিয়ে দেওয়া হলো এবং এই জেলের মধ্যেই তাদের জেরা করবে এনআইএ, ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা। মূলত এই খুনের মোটিভ বা তাদের ভারতে তাদের অবস্থান বা ভারতে বসে তারা কি ধরনের ষড়যন্ত্র করেছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো গতিবিধি নিয়ে সন্দেহজনক কোনো অবস্থান তৈরি হয়েছে ভারতীয় গোয়েন্দাদের মধ্যে, তার জন্য কিন্তু এনআইএর হাতে তদন্তের যে ভার সেটা কিন্তু এক প্রকার চলে গেল বলে মনে করা হচ্ছে। এবং এই এনআইএর হাতে তদন্ত প্রক্রিয়া চলে যাওয়ার একটা অন্যতম বড় অর্থ এই মুহূর্তে কনসুলার অ্যাক্সেস পাওয়া যেরকম চাপ হবে, অর্থাৎ কনসুলার অ্যাক্সেস যে ১৪ দিনের মধ্যেও এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ পায়নি। অন্যদিকে যদি আপনি দেখেন এনআইএর হাতে চলে যাওয়া, এটার অর্থ আরেকটা যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু বেশ কিছুটা দীর্ঘ হবে এবং এই দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে কিন্তু বাংলাদেশকে দ্রুততর সময়ে যে এই আসামিদের বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাও বেশ কিছুটা বিলম্বিত হবে এখন বোঝা যাচ্ছে। এখন যেটা দেখার সেটা কলকাতার পুলিশের এসটিএফ বা এই রাজ্য পুলিশের এসটিএফ তারা কিন্তু চাইছিল শুরু থেকে এই ঘটনাটা মিডিয়ার সামনে তারা খুব বেশি খোলসা করে আনেনি, কিন্তু একেবারেই যেটা বলা যেতে পারে চ্যানেল 24 এক্সক্লুসিভলি তারা যেভাবে আমরা চেষ্টা করেছি সেই চেষ্টার মাধ্যমে কিন্তু আমরা একেবারে এই ফয়সাল আলমগীরের তাদের যে ছবি এখন বাংলাদেশের দর্শকরা দেখতে পাচ্ছে সেই ছবি কিন্তু আমরা সামনে আনতে সক্ষম হয়েছি। কারণ একেবারেই খুবই অত্যন্ত গোপনীয়তার সাথে যে রবিবার ছুটির দিন, আপনি যদি কোর্ট চত্বরটা একবার বিক্রমকে বলবো দেখাতে, কোর্ট চত্বর দেখুন পুরো শুনশান। এটা কিন্তু বিধাননগর কোর্টের ছবি যেখানে রবিবার ছুটির দিন। সেই ছুটির দিন এই এমন করে এই ডেট ফেলা হয়েছে যাতে এই সময় কোনো জনমানুষ না থাকে, কোনো রকম গণমাধ্যম কর্মীরা না থাকে। এবং এর আগের দিনও যদি আপনি দেখেন, যেদিন তাদের ৮ তারিখ তাদের প্রথমবার দেখানো হয়, গ্রেপ্তারি দেখানো হয়, সেদিনও কিন্তু ছুটির দিন ছিল, রবিবার ছিল। সেদিনও কিন্তু গণমাধ্যম কর্মীদের এড়ানোর যে সর্বোচ্চ চেষ্টা, সেই চেষ্টা কিন্তু করা হয়েছিল। ফলে একটা জিনিস পরিষ্কার, এনআইএ জিনিসগুলো গণমাধ্যমের থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু আজকে এনআইএ পারেনি। এবং তারপরে কিন্তু আজকে তাদের ফয়সাল এবং আলমগীরের একদম সরাসরি তাদের জিজ্ঞেস করা হয় যে তাদের কোন রকম তারা ফাঁসি দেওয়া হয়েছিল বলে মনে করছে কিনা। সেখানে কিন্তু তারা বলছে যে তাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং এই গোটা ঘটনার সাথে তারা কোনোভাবেই যুক্ত নয়। অনেক ধন্যবাদ শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন।